আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা কেরানীগঞ্জের মাটির মানুষের নেতা জননেতা অধ্যক্ষ শাহিদুল ইসলাম। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিলের সম্মানিত সঞ্চালক, উপস্থিতি জেলার থানা নেতৃবৃন্দ, সংগ্রামী কেরানীগঞ্জ অঞ্চল কেরানীগঞ্জ ঢাকা জেলার সম্মানিত তৌহিদি জনতা, উপস্থিত রয়েছেন নিরাপত্তায় নিয়োজিত সম্মানিত নিরাপত্তা বাহিনীর সদস্য ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর এই দিনের অর্থাৎ 5 আগস্টের সকালে বেলা বেশিবাদের দোষদের মাধ্যমে আমাদের দেশের সন্তানেরা নির্যাতিত কোথায় কোথায় হচ্ছিল, ওদের দ্বারা কোথায় কোথায় খুন হচ্ছিল, ওদের দ্বারা মারপিট করে করে কোথায় কোথায় আমাদের সন্তানদের হাত পা ভেঙে গুঁড়ো করে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা আশাই করতে পারি নাই আল্লাহ এবং অনুভব করে এই বেশিরভাগকে উচ্ছেদ করার মধ্য দিয়া নতুন একটি সমাজ বিনিময়ের সুযোগ আমাদেরকে করে দিলেন। সম্মানিত তৌহিদি জনতা, এই বিজয় কোন দল এবং গোষ্ঠীর বিজয় নয়। 1971 সালে একটি দল নিজেদেরকে 71কে ব্যবসা হিসেবে গ্রহণ করে সারা জীবন পরে জামাত ইসলাম, ইসলামী ছাত্রশিবির, ইসলামী মূল্যবোধের বিশ্বাসকে অন্যায়ভাবে দাবিয়ে রাখা হয়েছিল। আজকে আমরা লক্ষ্য করেছি যে জামাত শিবিরের পরিকল্পনা কৌশলের ভিত্তিতে তাদেরকে ব্যবহার করে সামনে রেখে আমরা সুপরিকল্পিত আন্দোলনের মাধ্যমে বেশিরভাগকে উচ্ছেদ করে করেছি। তারাই এখন 71-এর মতো 5 আগস্টকে ব্যবহার করার স্বপ্ন থেকে বিবর হয়েছে। আমরা স্পষ্ট করে দিতে চাই, তোমাদেরকে আমরা সামনে বাড়িয়ে দিয়ে কাজে লাগিয়েছি বলে আজকে স্বাধীনতা পেয়েছ, সুযোগ করে দিয়েছি বলেই তোমরা উপদেষ্টা হয়েছ, সুযোগ করে দিয়েছি বলেই তোমরা জাতির সাহসী লোক হিসেবে তোমরা চিহ্নিত হয়েছ। আমরা তোমাদের সাথে আছি। তোমরা বিভাজন করলেও বাংলাদেশের মানুষের কল্যাণের জাতীয় স্বার্থের কারণে আমরা 5 আগস্টকে আমাদের অবদান বলে আমরা স্বীকার করতে চাই না। আমরা মনে করি এই দেশের কৃষক, মজুর, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিক্ষক, চাপরাশি সকল মানুষ আবু সাঈদের মতে দেওয়া রক্তের বিনিময়ে উজ্জীবিত মাঝে এসেছিল পরে এই আন্দোলন সফল হয়েছিল, বলেন ঠিক কিনা? আর জেনে রাখা, সেই সারা জাতিকে যার রক্তে উজ্জীবিত করেছিল, সারা জাতিকে তার জীবনের বিনিময়ে উজ্জীবিত করেছিল, সেই ছিল ইসলামী ছাত্র শিবিরের সাথে। আমরা এই জাতিকে ঐক্যবদ্ধ করেছি, কিন্তু আমরা এই কথা বলতে চাই, আমরা এইটার ক্যারিয়ারে দিতে চাই না। আমরা রক্ত দিতে দিয়েছি আবু সাঈদের রক্তের বিনিময়ে। অত সকল রাষ্ট্র প্রযুক্তি থেকে যত ধরনের বৈষম্য আছে, সমস্ত বৈষম্য যতক্ষণ দূর হবে ততক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টা চলতেই থাকবে, আমাদের আন্দোলন চলতেই থাকবে। আবু সাঈদের স্বপ্ন বাংলাদেশে একটি বৈষম্যহীন কল্যাণময় ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য এখনো বাকি রয়েছে। যতক্ষণ না এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন না হবে, সকল ক্ষেত্রে বৈষম্য দূর না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আরো ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।